একটু ভিডিও করার সময় পাইনি। তো ভালোই হলো, ভিডিওটা ভালো জায়গা থেকে শুরু হলো। আরে বাবা, ওই তো ও এখানটা মুখটা হবে বলে ওইটা ওখানে গার্ড দিল যাতে মাটিটা না ধসে যায়। তাহলে এত কায়দা আমরা জানি। আমি যে উনুনটা করেছিলাম একদমই বেকার হয়েছে। এই হলো প্রকৃত উনুন। বাবা, কাকুদের এত সুন্দর উনুন করতে যায় জানতাম না, তাই না? আর এগুলো কাকুকে দেখে মনে হচ্ছে মানে একদম এক্সপার্ট উনুন তৈরিতে। বাহ, বোম্বা একটু শিখে নে। তোকে দিয়ে একটা এরকম উনুন তৈরি করাবো আর তুই জাল দিবি। আমি রান্না করব। আমার কোনো অসুবিধা নেই। আমি জালটা দিতে পারবো না, রান্না করতে পারবো, জাল দিতে পারি না। আর কিছু করিস না, দারুণ হচ্ছে সত্যি। তাহলে এত সুন্দর উনুন, আর গ্যাস এবার খুব বাঁচবে, আর গ্যাস বুকিং করতে হবে না। আমি মাংস পোড়া করবো এটার মধ্যে। হ্যাঁ, আর একটু উঁচু হবে না? কোনটা এটা? না, ওই যে ওই ঝিকগুলো। হ্যাঁ দিব পরে, দাঁড়াও শুকনো হোক। হ্যাঁ, কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার দেখাবো বন্ধুরা। খুব সুন্দর হচ্ছে। আর এইখানটায় এমন মা করে রেখেছে, সেই গ্রামের সেই বাড়িগুলো হয় না, একটা চৌকি পাতা, বসে রোদ পোয়ানো, চারিদিকে জামা প্যান্ট মেলে দেয়া, ওইখানে তুলসী মঞ্চ। সত্যিকারের কথা। ঠিক আছে, এই বেঞ্চে বসে এইটার মধ্যে বসে পিঠে পুলি খাবো, তৈরি করবে। হ্যাঁ বল। এখনো চান্দান কিছুই হয়নি, বসে আছি চুপচাপ। মানে বসে আছি মানে আমি কাজ করছিলাম, উনুনটা এখানে করছে বলে ভিডিও করতে এলাম। আজকে প্রচুর দেরি হয়ে গেছে। কাচাকুচি করে এখন উঠলাম, এইদিকেই মেরে দেবো, যেহেতু ওদিকে কাজ হচ্ছে, দড়ি ফুড়ি কিছুই নেই। এই যে এদিকে অনেক দড়ি টাঙানো আছে, তো এইদিকেই এখন মেলে দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছি। বাথরুমটা হয়ে গেলে আবার ওখানে সব কাচাকুচি করতে পারবো। তো ওই যে কাকিমাও বসে আছে, আর কাকু ওখানে উনুন তৈরি করছে। কাকিমা শিখছেন, শিখে নিয়েছি। উনুনে আর কারোর ইন্টারেস্ট নেই, কিন্তু আমার খুব ভালো লাগে। আমি তো গত বছর তৈরি করেছিলাম। ভালো লাগে, রান্না করতে ইচ্ছে করে না। না, আমি জাল দিতে পারি না, ওই ধোঁয়াটা নিতে পারি না। কেউ জাল দিয়ে দিলে রান্না করা যাবে, অত ধোঁয়া অত তাপ না, ওই জন্য পারি না। কি বলতো, কাঠ জাল হলে ভালো হবে। এখানে উনুনটা হচ্ছে, তুমি কাজ করো না, অনেক কাজ বেশি করে দে। আমি এখানে বসে মা খাবার দাবার তৈরি করবে, এই চৌকিতে বসে আমরা খাবো। এই যে চৌকি পাতাও আছে, রেডি আছে সব, শুধু খেতেই যা দেরি, খাবারটা হবে আর নিয়ে খাবো। রান্না বান্না সব হয়ে গেছে। মাছের ঝোল করেছি, বাটা মাছ, ফুলকপি আলু দিয়ে বাটা মাছের ঝোল, আর হচ্ছে বাঁধাকপি রান্না করেছি। এই হচ্ছে মেনু। আর মাশরুম যদি কিছু দেয় আর একরকম হয়ে যাবে। তো গিয়ে ঝটাঝট খেয়ে নেবো স্নান টান করে। প্রতিদিন সকালবেলা স্নান করে নিই, তবু একদিকে আমার একটা কাজ হয়ে থাকে। কিন্তু আজকে মানে এত বাড়ির আশেপাশগুলো পরিষ্কার করতে গিয়ে না, চারিদিক ঝাড়পাড় দিয়ে মানে এমনি অনেক কাজ পড়ে থাকে যেগুলো রোজ রোজ করা হয় না। তো সেই সমস্ত কাজগুলো ভাবলাম যে একবারে করে নিয়ে তারপরেই স্নান করব। তো তার জন্যে আজকে স্নান করতে অনেক দেরি হয়ে গেল। তারপরে আবার তোমরা তো দেখতেই পেলে মায়ের ওদিকে গেলাম। তো মায়ের ওদিকে গিয়ে দেখলাম যে উনুন তৈরি হচ্ছে, তো সেখানে একটু বসে পড়লাম। মানে উনুন তৈরি হওয়া দেখে আমার এতটাই ভালো লাগছে যে ভাবছি যে উনুনে বসে যখন রান্নাবান্না হবে তখন কতটাই না মজা হবে। তো শুনলাম তো একদিন পিকনিক হবে, ওই উনুনের মধ্যেই রান্নাবান্না সব কিছু হবে। তো সেটা তো মানে ভীষণই একটা আনন্দের কথা। আর পিকনিক হলে তোমরা তো অবশ্যই জানতে পারবে, কারণ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এখন স্নান করে চলে এসেছি, গোপুসোনাকে এখন আমি দেবো খেতে। আর মায়ের ওদিক থেকে ফুলও নিয়ে এসেছি, আর ফুলের সঙ্গে তুলসী পাতাও এনেছি। তো চলো গোপুসোনাকে দিয়ে দিলাম খেতে। তো গোপুসোনা এখন খেয়ে নেবে, আর গোপুসোনা খাওয়া দাওয়ার পর এবার আমাদের খাওয়া দাওয়ার পালা। তো চলো কী কী রান্না করলাম তখন একবার বলেছি, তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে বাঁধাকপি রান্না করেছি মটরশুঁটি টমেটম দিয়ে, আর হচ্ছে বাটা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, একদম মানে খুব সাধারণ খাবার। আজকে দুরকম তরকারি করেছি। ও দুরকম তরকারি বলছি কেন, আরেকটা জিনিস আছে দেখো, তোমাদেরকে এক্ষুনি দেখাবো। ও বাবা, এ তো আমি খুলতেই পারছি না থালাটাকে। আসলে এটার মধ্যে আছে হচ্ছে মাছের তেল। তো তোমাদের দাদাভাই এটা খুবই ভালোবাসে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হবে আবার নতুন ভিডিও।